গোলাম নামাজের মুসাল্লা বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। পাহারা দিতে আছেন, নামাজ নামাজ নামাজ, শুধু নামাজ আর নামাজই। পরে রাত্রটা একেবারেই শেষ প্রান্তে চলে গেলে আবারও হাত তুলে দোয়া করে, আল্লাহ আজকের রাতের বিনিময়ে যে স্বর্ণ মুদ্রাটি মালিককে দেওয়া লাগবে, স্বর্ণ মুদ্রাটা আমাকে দিয়ে দাও। তাকায়া দেখতে পাইলাম গোলামের মুনাজাত শেষ হওয়ার আগে আগে স্বর্ণ মুদ্রা হাতে হাজির হয়ে গেছে। স্বর্ণ মুদ্রা পাইয়া গোলাম বাড়ির দিকে রওনা করলে আমিও তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আগের সন্ধ্যায় যতক্ষণ হেঁটে আমি এখানে এসেছিলাম, আজকেও ততক্ষণ হাঁটার পরে দেখলাম 2 বছরের রাস্তা পার হয়ে আমি আমার বাড়িতে হাজির হয়ে গেছি। হে মুসলমান, আওয়াজ করে বলেন, ওই গোলামের ওই ইবাদতের জীবনের ভিতরে, ওই ইবাদত বন্দেগীর ভিতরে কিছু মজা, জোরে কর না, কিছু মজা নাই না আছে? তাহলে বলার কথা ছিল আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ আছে, মজা আছে। ও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন, দেখবেন কি মজা লাগে। সুবহানাল্লাহ 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 বলতে থাকেন, দেখেন কি পরিমাণ মজা লাগে। আস্তাগফিরুল্লাহ 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 বলে দেখেন, বলতে থাকেন। আস্তে আস্তে যখন ময়লাটা দূর হয়ে যাবে তখন বুঝবেন কি পরিমাণ মজা আছে। ও মুসলমান, আল্লাহর কালামের তিলাওয়াত করেন, তিলাওয়াত করতে থাকেন, দেখবেন একটা পর্যায়ে গিয়ে তিলাওয়াতের ভিতরে কি পরিমাণ মজা আছে। ও বন্ধুরা, ও বন্ধুরা, এত মজার ইবাদত রেখে, এত মজার কোরআনের তিলাওয়াত রেখে যুবকেরা কেমন করে তুমি গানের দিকে দৌড়াইতে পারো? না রে মুসলমান, না, গানের মজা দুনিয়ার সব গান দিও, আমার আল্লাহর কালামের তিলাওয়াতের এক আয়াতের মজার কাছাকাছিও যাওয়া যাবে না। 1,500 বছর যাবত কোরআনের তিলাওয়াত হচ্ছে, কোটি কোটি মানুষ তিলাওয়াত করতেছে, আজও পর্যন্ত সূরা ফাতিহা তিলাওয়াতের মজা শেষ করতে পারে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا কষ্ট হয় না? আল্লাহু আকবার বলতে একটু কষ্ট লাগে। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে মালিকের দরবারে নামাজে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সেজদায় পড়ে যায়। হে মুসলমান, এদের ওই নামাজের সেজদার ভিতরে যেই মজা, কোন বাদশাহীর ভিতরে এই মজা নাই। চিশতিয়া তরিকার এক বড় বুজুর্গ, বড় ওলি, একেবারে গোড়ার দিকে, নাম শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি। জীবনের শুরুতে প্রাথমিক অবস্থায় তিনি ভালো লাইনে ছিলেন না, দুনিয়ামুখী দুনিয়ামুখী। বাজারে একজন গোলাম কেনার জন্য গেছেন, গোলাম বড় আল্লাহওয়ালা দিনদার, ডেকে কো মালিক, আপনি তো আমাকে নিবেন বাড়িতে কাজ করার জন্য? বলে হ্যাঁ। আমি আপনার কাজ করব দিনের বেলা, রাতের বেলা আপনার কোনো কাজ করব না, তবে অবশ্যই আমি যেহেতু আপনার গোলাম রাতের বেলা কাজ করব না, এই জন্য প্রত্যেক রাতের বিনিময়ে আপনাকে একটা করে স্বর্ণ মুদ্রা দেব। কি দিবে? মাশাআল্লাহ। মালিক চিন্তা করে, গোলাম সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমায় থাকবে, এটাই তার কাজ। এমনিতেও তো আর কোনো কাজ নাই, সারাদিন কাজ করবে, রাত্রে হলে ঘুমাইবে। এখন যদি সে কোনো কাজ করে স্বর্ণ মুদ্রা দিতে পারে তো অসুবিধা কি? ভালো দিতে হবে। দুনিয়াদার যদি হয়, দুনিয়াদার দুনিয়াদার, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, তাহলে টাকা কোথায় থেকে আসবে এটা তার দেখার বিষয় থাকে না, তার মাথায় এই কথা জাগ্রত হয় না। মুসলমান, সে শুধু খোঁজে টাকা 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 টাকা, কোথায় থেকে আসবে সেটা দেখার বিষয় না। এই জন্য আমাদের বাংলাদেশে খোঁজ করে, ভালো করে খোঁজ নিলে দেখবেন যারা সুদ খায়, ঘুষ খায়, এরা ফকির মিসকিন থেকেও সুদ ঘুষ খায়। ফকিন্নির কাছ থেকেও দেখা, ফকিন্নির কাছ থেকে
এমন বদ অভ্যাস কোথায় থেকে আসবে? মালিকের তো একটু চিন্তা করা দরকার। গোলাম আমার থাকবে আমার বাড়িতে, খাইবে আমারটা, তুই স্বর্ণ মুদ্রা কই ভাইবে? জিজ্ঞানোর দরকার না? দেখছে স্বর্ণ মুদ্রা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিনের বেলা আমার কাজ করলেই হবে, রাতের বেলা তুমি তোমার কাজ করবে। সারাদিন কাজ করে সন্ধ্যা হলে গোলাম চলে যা, ভোর বেলায় আসে মালিক রে নিয়ে স্বর্ণ মুদ্রা। মালিক তো মহা খুশি, গোলামও খুশি। গোলাম কেন খুশি একটু পরেই বুঝবেন। কিছুদিন যাওয়ার পরে একদল লোক গিয়ে অভিযোগ করে, ও আব্দুল ওয়াহেদ, তোমার গোলাম সন্ধ্যা হলে কোথায় যায় বলতে পারো? ও না, তা তো জানি না। তোমার গোলাম তো একটু কবরস্থানে গিয়ে কাফনের কাপড় চুরি করে। খুব সাধারণ চুরি, কথা বলে সাধারণ চুরি, কাফনের কাপড় চুরি। হ্যাঁ, এই দেশের শীর্ষ চোর যেটা, শীর্ষ সন্ত্রাসী যেটা, সবচেয়ে বড় ডাকাত, এও তো মনে মনে চিন্তা করে যে মরার পরে আমার কাপড়টাকে চুরি করে নিক, এটা কি আর সে চা? হ্যাঁ, মেজাজ গরম এমন নাকি? বলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায় তদন্ত হবে, ইনকোয়ারি হবে। সত্যি যদি এমন অপরাধে লিপ্ত হয়ে থাকে তাহলে তার কঠিন শাস্তি হবে। বললাম সন্ধ্যার সময় বাড়ি থেকে যখন রওনা করছে, মালিকও পিছন দিক দিয়া রওনা করছে। তবে তবে দূরত্বটা বজায় রাখে, দূরত্বটা বজায় রাখে যেন গোলাম টের না পায়। তবে আল্লাহওয়ালারা তো অনেক কিছু টের পেয়েও যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে আমি আপনাদেরকে মনে হয় এত দূর নিয়ে বুঝাইতে পারবো না, কারণ আমার সময়টা একেবারে লিমিটেড। মানে যেখান থেকে শুরু আবার এখানে আইলেই শেষ। বুঝছেন কিনা জানি না, কি বুঝছেন? ঘড়ির কাঁটা যেখান থেকে শুরু, ঘুরে আবার এখানে আসলে শেষ। অতএব আমি এত বেশি দূর পর্যন্ত যাইতে পারবো না। মহতারাম হাজরিন, আল্লাহ ওয়ালারা অনেক কিছু টের পেয়ে যান। এটা একটা কথা দিয়ে আপনাদেরকে একটুখানি না বুঝাইলে একটু মনটার ভিতরে ইয়া থেকে যাবে না। এই জন্য একটা কথা শুধুমাত্র বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে আমি একদিন শুয়ে রইছি, স্বপ্নে দেখতেছি নবীজি মসজিদে নববীর মিম্বরে বসে বয়ান করতেছে। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে, স্বপ্ন। নবী মসজিদের মিম্বরে বসে বয়ান করছেন, সাহাবায়ে কেরাম সবাই বসে বসে বয়ান শুনতেছে। হযরত আলী বলেন, আমিও পিছন দিকে আসি। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসে। খেজুর এনে বলতেছেন, আলী, এই খেজুরগুলো আমার নতুন বাগানের খেজুর, নবীর জন্য হাদিয়া আছে, একটু নবীর কাছে পৌঁছায় দেন, আর বলবেন নবী যেন নিজেও খান, সাহাবীদের মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন, আমি খেজুর নিয়ে গেলাম, আল্লাহর নবীর খেদমতে নিয়ে পেশ করলাম এবং বললাম, রাহমাতুল লিল আলামিন আমাকে একটা খেজুর দিলেন। আমি এই খেজুরটা মুখে দিয়ে চিবাইতে শুরু করলাম, বড় মজা লাগতেছিল। এমন সময় মসজিদে নববীতে আযান শুরু হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। নামাজের জন্য মসজিদে গেলাম, আমিরুল মুমিনিন হযরত ওমর নামাজ পড়াইলেন। অতঃপর তিনি মসজিদে নববীর মিম্বরে বসলেন মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানের জন্য। আমিও পিছন দিক দিয়ে বসে রইলাম। এখন কি ঘুমের ভিতরে স্বপ্নে না বাস্তবে? এখন আমি বসে রইলাম। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসেছে, এসে বলতেছে, আলী, এই খেজুরগুলো আমার নতুন বাগানের খেজুর, আমিরুল মুমিনিন হযরত ওমরের জন্য হাদিয়া নিয়ে এসেছি, পৌঁছায় দেন, আর বলে দিবেন উনিও যেন খান, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন, খেজুর নিয়ে গেলাম, হযরত ওমর ফারুকের কাছে যখন দিলাম আর বললাম, হযরত ওমর আমাকে এখান থেকে একটা খেজুর দিলেন। খেজুরটা মুখে দিলাম, চিবাইতে শুরু করলে মনে হইল রাতের স্বপ্নে রাহমাতুল লিল আলামিনের দেওয়া খেজুরের মজা আর এই খেজুরের মজা এক রকম লাগতে আছে। আমি হযরত ওমর আমিরুল মুমিনিনকে বললাম, আমিরুল মুমিনিন আমাকে আর একটা খেজুর দেন। এমনি হযরত ওমর বলেন, হে আলী, লাউ যাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি লাযিদতু। আলী রে, আল্লাহর নবী যদি স্বপ্নের ভিতরে তোমাকে একটার বেশি খেজুর দিতেন তাহলে আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম।
হযরত আলী বলেন আমিরুল মুমিনিন বুঝতে পারলাম না, স্বপ্ন আমি দেখলাম, বলি নাই কাউকে, টের পাইলেন কেমনে? এই যে আল্লাহ ওয়ালারা কিছু তো টের পেয়ে, কেমনে আপনি তা জানলেন, কেমনে আপনি তা বুঝতে পারলেন? হযরত ওমর ডাক দিয়ে কয় ইন্নাল মুমিনা ইযা আখলাসা দীনহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হয় না হয় না হয় না হয় না, একসাথে বলেন আল্লাহু আকবার। এরে আলী, কোন মুমিন যদি তার ঈমানকে পূর্ণ করে, আল্লাহর জন্য যদি সে মুমিন হয়, ঈমান আর ইখলাস নিয়ে যদি সে পূর্ণতায় করতে পারে, তখন সে তার নিজের চামড়ার চোখ দিয়ে দেখে না রে আলী, তখন ওই ঈমানদার আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে, আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে। এটা এই চোখ দিয়ে না, টের পাওয়া যাবে না। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলছিলেন ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড় ছেড়ে দিও না, পাহাড় ছেড়ে দিও না, পাহাড় ছেড়ে দিও না। খুতবা শেষে নামাজ শেষে মুসল্লিরা তো আমিরুল মুমিনিন ইয়া সারিয়াতুল জাবাল, এটা তো খুতবার মধ্যে কোনোদিন শুনি না, আপনি আজকে 3 বার বললেন। আমার একটি মুজাহিদ দল জিহাদের ময়দানে, সেনাপতির নাম সারিয়া, পাহাড়ের উপরে ছিল, হঠাৎ করে নিচে নেমে যাইতেছে, এদের জন্য বিপদ হতে পারে, এই জন্য হে সারিয়া পাহাড়টা ধরে রাখো, পাহাড় ছেড়ে দিও না বলে আমি এখান থেকে তাকে সতর্ক করলাম। আল্লাহ, এটা তো কিছু কিছু ওই মসজিদে নববীর কিছু মুসল্লি রাখো, এটা তো যাচাই করা একবারে সহজ। মুজাহিদরা ঘুরে আইলে জিগাইলি হইলাম, বুঝছেন না? মনে আপনারা শুনছেনই না শুনছেন না, এখান থেকে যে উনি বললেন এই আওয়াজ গেছেনই না গেছে না, এটা তো আর অন্য কিছু লাগবে না, তারারে জিগাইলেই হবে। ঘুরে আসার পরে জিজ্ঞাসা করা হলো আপনারা কি জুমার দিনে এই টাইমে এমন কোন শব্দ শুনছিলেন? হ্যাঁ, আমরা এই টাইমে পাহাড়ের উপর থেকে নিচে নামার চিন্তা করে নিচে নামা শুরু করে দিয়েছিলাম। এমন সময় শুনি আমাদের পিছনে একেবারে কাছাকাছি জায়গাতে দাঁড়ায় যেন হযরত ওমর আমিরুল মুমিনিন বলতেছেন হে সারিয়া পাহাড় ছেড়ে দিও না, ও সারিয়া পাহাড় ধরে রাখো, পাহাড় ধরে রাখো, পাহাড় ছেড়ে দিও না। আওয়াজের পরে আমরা সবাই সতর্ক হয়ে গেলাম আর পাহাড় ছেড়ে দেই না। হযরত ওমর মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলছেন ইয়া সারিয়াতুল জাবাল, ও মুসলমান, টের পাইলেন কেমনে, বুঝলেন কেমন করে, বুঝলেন কেমন করে সারিয়া সৈনিকদেরকে নিয়ে নিচে নামছে, এই অনুমতি কেমন করে হলো? আর উনি এখান থেকে বললেন সাবধান, পাহাড় ছেড়ে দিও না। রব্বে করিম তার ওই জবানের আওয়াজ 1000 মাইল দূরে হযরত সারিয়া সহ সকল সৈনিকের কানে পৌঁছে দিয়েছে। আমরা তো সেই মুসলমান, আমাদের এই এত গৌরবোজ্জ্বল ইতিহাস থাকার পরে আজ আমরা শিয়ালের জাতিতে পরিণত হয়েছি। রাগ করেন না, মনে কষ্ট নিয়েন না, আমি সামগ্রিক ভাবে বলছি, ব্যক্তিগত ভাবে কাউকে বলছি না। আজ আমরা এটা সুরতের কথা বলছি না, আমাদের অবস্থার কথা বলছি। মুহতারাম হাজিরিন, আজ আমরা শিয়ালের মতো লেজ গুটিয়ে থাকার মতো একটা অবস্থার মধ্যে যেন চলে যাচ্ছি। না, তা হতে পারে না। যেই মুসলমান মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে ইয়া সারিয়াতুল জাবাল বললে আওয়াজ 1000 মাইল দূরে যায়, লাঠি দিয়ে গোটা দিলে ভূমিকম্প বন্ধ হয়, দাজলা নদীর উপর দিয়ে যুদ্ধের ঘোড়া চালায়, ঘোড়ার পায়ে পানি লাগে না। আমরা মুসলমান আফ্রিকার জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। শাহজালাল মুজাররদি ইয়ামানি নামাজের মুসল্লা বিছায় নদী পার হয়েছেন, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বাতিলের মাসনদ ভেঙে চুরমার করে দিয়েছেন। সেই মুসলমান 60 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। এখনো অনেক জবান বন্ধ। বোঝা যায় আল্লাহু আকবার কইবার লাগি বাড়ি থেকে না করে দিছে। সাবধান ওয়াজ হয়ে যাবে, এরকম কিছু কিন্তু করে এই বোকালতি এই ঠোঁটগুলো কে দিয়েছে? সারা দুনিয়ার কথা বক 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 করতে পারেন, এখানে বসে আল্লাহু আকবার বলতে পারেন না। ঠোঁটটারে একবারে সুপার গুলোতে আড়া দিয়ে লাগাই আনছেন কেন? এই লোকগুলোকে দেখলে আমার একটু কষ্ট। এখানে বসে যদি আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হয় না, আপনি বাড়িতে গেলে তো ঠাড়া মারলো বর্তমান।
আমি একটু একটু ব্যতিক্রম, আমার শ্রোতা 5 জন হইলো আমার সাথে কথা কইতে, আর না হইলে মুখস্থ ক্যাসেটের মতো চোখ বন্ধ করে শুরু করবো, শেষ করে চোখ খুলবো, মাইকলা থাকলে আর কেউ না থাকলে কোনো অসুবিধা নেই। কষ্ট হয় না? আল্লাহু আকবার বলতে পারবেন? সবাই পারবেন? মুরব্বীরাও পারবেন? যুবকেরা ইনশাআল্লাহ শুরু হয়েছে সবাই। যারা বয়ে রয়েছেন তারাও পারবেন? উবায়ে রয়েছেন যারা, হ্যাঁ উবায়ে রয়েছে না, উবায়ে যারা রয়েছে তারাও পারবেন না? সবাই মিলে একবার একসাথে রেডি রেডি। মাশাআল্লাহ, এবারে সুনামগঞ্জের সুনাম আশা আমার ভাইয়েরা, আসো অযথা কেউ হাসার চেষ্টা করবো না, এটা হাসির মজলিস না। আমরা এখান থেকে কিছু ইমানের খোরাক নিতে চাই, এই জন্য কারণে অকারণে হাসলে এই গুরুত্বটা আর থাকে না, এটা আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব। আমি বারে বারে বলে তো আপনাদেরকে ফিরাইতে পারবো না, এটা প্রত্যেকের নিজস্ব উপলব্ধি হওয়া লাগবে যে আমি এখান থেকে কিছু নিতে চাই। হ্যাঁ, হঠাৎ 1-2টা কথা কোনো কারণে একটু হাসির চলে আসলে, একটু হাসি উঠলে এখানেই শেষ করে দিতে হবে, এমন না যে এটা নিয়ে চলতেই থাকবে, এটা এই মজলিস না। আমরা এটা সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ ওয়ালারা তো কিছু টের পেয়েই যায়, না না না, ওইটাই তো বলছিলাম। দেখেন এখানে এবার কি মনে আছে, গোলাম সামনে হাঁটে, মালিক তার পিছনে পিছনে, দূরত্ব বজায় রাখে যাতে টের। গোলাম কিছুক্ষণ হাঁটলেন, একটি কবরস্থানের পাশে গিয়ে খোলা মাঠ, নামাজের মুসল্লা বিছায়া আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছেন। গোলামের বিরুদ্ধে অভিযোগ, সে কাফনের কাপড় চুরি করে। এখন দেখা যায় কি করে, মিলে না, তবে না মিললেও শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ পাশে কি আছে, কবরস্থান আছে। এখন হয়তো নামাজ পড়বে, গভীর রাত্রে গিয়ে আসল কাম শুরু করবে। এই জন্যে হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও সিদ্ধান্ত নিলাম সারা রাত পাহারা দেব, দেখবো গোলাম কখন কি কি কাজ করে। পাহারা দেওয়ার জন্য বসে গেলাম, তাকিয়ে দেখি গোলাম শুধু নামাজই পড়ে, নামাজই পড়ে, নামাজই পড়ে, নামাজ নামাজ নামাজ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালামের মাধ্যমে গিয়ে নামাজ শেষ করে। ও মুসলমান, এইভাবে করে নামাজ পড়তে পড়তে রাত্রটা একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে। ফজরের সময় হওয়ার আর বেশিক্ষণ সময় বাকি নাই। গোলাম এবার হাত তুলে রব্বে করিমের দরবারে দোয়া করতে শুরু করেছে। কার কাছে দোয়া হবে? কার কাছে? হাত তুলে দোয়া করুন, আল্লাহ দুনিয়ার জীবনে তুমি আমাকে একজন মালিকের অধীনস্থ করে দিয়ে রেখেছো, এই জন্য সারাটা দিন তোমার কদমে সেজদা দিতে পারি না। কে দোয়া করে? যেই লোকটা সারা রাত আল্লাহ কদমে শুধু সেজদাই দিয়েছে, শুধু নামাজই পড়েছে, সেই লোকটা সারা রাত নামাজ পড়ার পরে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জীবনে একজন মালিকের অধীনস্থ করে দিয়ে রেখেছো, এই জন্য সারাটা দিন তোমার কদমে সেজদা দিতে পারি না। ও মালিক, আমার কাছে স্বর্ণের কোনো ভান্ডার নাই, প্রত্যেক রাতের বিনিময়ে আমার মালিক একটা করে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগে, একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে রাতের বেলা তোমার দরবারে হাজিরা দিই। ও মালিক, আমার কাছে স্বর্ণের কোনো ভান্ডার নাই, স্বর্ণের কোনো খনি নাই, আজকের রাতের বিনিময়ে যে স্বর্ণ মুদ্রাটি দেওয়া লাগবে, স্বর্ণ মুদ্রাটা তুমি ব্যবস্থা করে দাও।
হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখতে পাইলাম এখানে কেউ আসছে, এটা অনুভব হয় নাই, দেখা যায় নাই, বোঝা যায় নাই। আমি তাকায় রইলাম, কারো উপস্থিতি আমি টের পাই নাই, কিন্তু এটাও দেখতে পাইলাম মুনাজাত শেষ হওয়ার আগে আগে আমার গোলামের হাতে স্বর্ণ মুদ্রা হাজির হয়ে গেছে। ও মুসলমান, এত দ্রুততম সময়ের ভিতরে বান্দার চাহিদা পূরণ করার ক্ষমতা কার আছে? আর মহব্বতে কার আছে? সে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, কেউ চলে যায় মাজারে, কেউ চলে যায় বাবার কাছে। হে মুসলমান, আমি বলি তোমার বাবারে কে দিছে? তোমার বাবারই তো বানাইছে আল্লাহ। তাহলে তুমি আবার বাবার কাছে কেন? চাইবার জায়গা তো একমাত্র জায়গা মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যা কিছু চাওয়ার দরকার সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে চাওয়ার প্রয়োজন কার কাছে চাইছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছেলে চাইছেন কার কাছে? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين. ও মুসলমান, কার কাছে চাইছেন? আমরা কার কাছে চাইব? সকল সমস্যার সমাধান করার একমাত্র মালিককে। হে মুসলমান, দুনিয়ার কোথাও না কোথাও না, কোনো মাজারে না, কোনো দরগায় না, কোনো দুর্গায় না, কোন বাবার কাছে না, কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহ 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 আল্লাহ। ও মুসলমান, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, শুধু প্রস্তুত না, আল্লাহ সবকিছু নিয়ে ডাকে, ওই বান্দা আমার কাছে আমি দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছি, তুই খালি চাইবে না। জি আল্লাহ এত দয়ালু, ডাকে রাতের শেষ ভাগে, রাতের শেষ ভাগে একেবারে দুনিয়ার আসমানে আমার আল্লাহ এসে কই, ওই গুনাহগার আছো, আমার কাছে মাফ চাও, মাফ করে দেব। রিজিকের অভাব অনটনে কেউ আসো, থাকলে চা দূর করে দেব। অসুস্থ আসলে কেউ চা সুস্থ করে দেব। মালিকে ডাকে আর আমরা গোলামেরা ঘুমাই। লজ্জা লাগে না একটু? হ্যাঁ, ওই কি লজ্জা লাগে? রাতের বেলা উঠি না, মালিকের ডাকে সারা দেই না, মালিকের কাছে চাই না, ইহানে শরম লাগবো। হ্যাঁ, এর চেয়ে আরো যেখানে একেবারে সরাসরি বাহ্যিক যেটা, এখানেই শরম লাগে না। যেখানে মহিলারা পর্দার ভিতরে থাকতো, বেপর্দা হইলে শরম লাগার কথা, এখন বেপর্দা পরিকল্পনা করে আরো যেন গর্ব করতে চায়। কথা কন না কেন? যার কারণে আগে আগে মায়েরা গর্ভবতী হলে পেটে বাচ্চা এলে কোরআন তেলাওয়াত করতেন, নামাজের মুসল্লা নিয়ে বসে থাকতেন, একটু সময় দিকে বেশি দিতেন, জিকির আজকার করতেন। এই জন্যে যাতে আল্লাহ সবকিছু বিপদ আপদ থেকে হেফাজত করেন, সন্তানও যেন আল্লাহ নেক সন্তান দেন। এই জন্যে এই টাইমটা মহিলাদের একটা মানে কঠিন সময়, এই জন্য তারা আল্লাহ বিল্লাহ একটু বেশি বেশি করে করতেন। আর এখন হয়েছে অবস্থা, পেটে বাচ্চা এলে টেলিভিশন বদলা, আগে সাদা কালো ছিল, এখন রঙিন, আগে ডেস্ক ছিল, এখন কি জানি এলইডি, কথা কয় না, বিভিন্ন সিরিয়াল, এরপরে মোবাইল শরীফ তো আছে। যার কারণে এখন যে বাচ্চা জন্ম নেয়, সবার কথা বলছি না, অনেক ক্ষেত্রেই তো দেখা যায় 12, 14, 15 বছর হওয়ার আগে কোনোটা বাবাখোর, কোনোটা গাঁজাখোর। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। মায়েরা যত বেশি নেককার হবে, যত বেশি পর্দানিশীন হবে, তত বেশি নেককার সন্তানের আশা করা যাবে।
আর যত বেশি বেপরদা হবে, যত বেশি বেপরদা হবে, ততই বেশি অসুবিধা, 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 অশান্তি, অশান্তি, অশান্তি। এখন বর্তমান যুগ তো হইল দুইটার বেশি না, একটা হইলে, বুঝছেন আপনারা কিছু? আগে একটা সময় ছিল, দেখতাম সরকারি কাগজপত্রে লেখা আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন মাঝে মাঝে বড় বড় সাইনবোর্ড দেখা যায় দুইটার বেশি নয়, একটা হইলে। তো একটা লইছে, একটাই নিছে, ইডই হইছে গাঁজাখোর, ইডই হইছে বাবাখোর। তো এরপরে এই মা বাপের উপায় কি? আল্লাহর উল্টা যাইবেন আর কি আপনারা ভালো থাকবেন, এটা ভাবেন কেমন? এটা তো পাগল ছাড়া কেউ ভাবতে পারে না। বানাইছেন আল্লাহ, পাঠাইছেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, থাকবার জায়গা দিলেন আল্লাহ, সব ব্যবস্থাপনা আল্লাহ, আর আপনি আপনার আল্লাহর উল্টা চলবেন আর মনে মনে ভাববেন শান্তিতে। পাগলের সুখ বলে মনে মনে না, ওই মনে মনেই চিন্তা করতে হবে, এর বাহিরে আর কিছু হবে না, এর বাহিরে আর কিছুই হবে না। মুহতারাম হাজিরিন, সেই জন্য বলছি, আপনি আমি সোজা, তো আল্লাহ আমাদের সাথে ব্যবহার করবেন দয়ার এবং সোজা ব্যবহার। আল্লাহ কয় তোরা যদি হস অ্যাবনর্মাল, আমিও অ্যাবনর্মাল, কারণ তোরা দুইটার বেশি নিবে না, তাহলে একটা করে নেবে, কেউ দুইটা নেবে, তো নিবে তো। আর আমার আল্লাহ, আমি আল্লাহ যত রূপ বানাইছি, এটা গোডাউনে রাখবার জন্য তো বানাইছি না, দুনিয়াতে পাঠানোর জন্য বানাইছি। তো যদি স্বাভাবিক প্রক্রিয়ায় না নেস, তো যে সময় একটা বা দুইটা নিবে, এই সময় আমি 4টা 8টা করে ছাড়ো। বুঝছেন না মনে হয়? কয়দিন কিছুদিন আগে পত্রিকায় দেখছি, কিছুদিন আগে এক মহিলার ঘরে একসাথে হয়েছে 8। কয়টা? আল্লাহ আমার গোডাউন তো খালি করতে দিব, নিবে না যখন বছরে 2 বছরে একটা বন্ধ করে রাখবে, তো যে সময় খুলবে এই সময় তো আমার সবগুলি দিয়ে গোডাউন খালি করতে হবে, 8টা। তখন দেখবেন কি মজা লাগে, হ্যাঁ, পাগল হয়ে যাবেন, ঠিক আছে না? হ্যাঁ, এই জন্যে আমার আল্লাহ উল্টা যাওয়া যাবে না। কন 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 চায়না কইছিল একটার বেশি নেওয়া যাবে না, এখন দেশে সর্বনাশ, বিপদের শেষ নাই, কাজের লোক নাই, সব বুড়া হয়ে যেতেছে, জোয়ান হয় না, কারণ ওই বকেন না। এখন তো দুইটা করে নাও, জানি বাহির ছুটি দেব বেশি, বেতন দেব বেশি, ভাতা দেব বেশি। আল্লাহ কই তো লাইনে আইতেছে, এক চায়না যদি একটা বানায় দেয়, তাহলে তো এমনি দেখেন না আল্লাহর গোডাউন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইবাদত বন্দেগীর জন্য কবুল করো। জোরে বলি আমিন, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। মনে আছে নি গোলামের কথা? হ্যাঁ হ্যাঁ, গোলামের পিছনে পিছনে পাহারা দিছে স্বর্ণ মুদ্রা। মোনাজাত শেষ হওয়ার আগে আগে স্বর্ণ মুদ্রা হাজির। মালিক আল্লাহু আকবার। আমার গোলাম রে, আমার গোলাম বলে চুর, আমার গোলাম দুই জগতের শ্রেষ্ঠ ওলি। মনে হয় যারা আমার গোলামের বিরুদ্ধে অভিযোগ করছে, এরা নিজেরা আস্তে আস্তে আলেমুল আমার বিরুদ্ধে কত অভিযোগ করছে রে, অমুক তমুক, এই সেই। আল্লামা মামুন লোকের মতো ব্যক্তি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, আজকে সেই ডান্ডা বেরি ঘুরায়া তাদের হাতে হাত, তাদের পায়ে লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বির হায়াতে আল্লাহ বরকত দান করুন। এই ঘুরায়া, এটা ঘুরায়া। জি 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 জি, মুহতারাম হাজির, সব ফয়সালা ওখান থেকে এই যে এখানের সাথে যোগাযোগ ভালো করতে হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। স্বর্ণ মুদ্রা পায়া গোলাম মালিক সর্বনাশ, আমি নিবড়ির ভাড়া দিতাম বেশি, যাক একলা যাক, চলে যাক, আমি পরে একা একা যাবো। গোলাম চলে গেছে, উনি বসে আছেন, সূর্য উদয় হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার, ডাইন বাম তাকায় দেখে এমন এক জায়গায় বসা আছে যে জায়গায় জীবনে কোনোদিন দেখছে না। কোথায় আসলে আরে দেখেন না মজা কত কত এখানে আছে। আমার বোঝানোর কথা ছিল যে আল্লাহর ইবাদতের ভিতরে অবশ্যই মজা। নিরুপায় হয়ে লোকদেরকে জিজ্ঞেস করে, ভাই এটা কোন জায়গা?
আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি তো অমুক। কেন এখানে আইলেন কেমনে? কোথায় আইছে? বাড়িতে যাইতে হইলে 2 বছর লাগবে। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবের ভিতরে লিখেছেন। এখন হুশ আছে নি? কতদিন লাগবে যাইতে? 2 বছর। হ্যাঁ 2 বছর। হ্যাঁ যেই যুগে মোবাইল ছিল না, বিকাশ ছিল না, এই যুগে যদি পকেট মেরে টাকা লয়ে গেছে রাস্তাঘাটে কোথাও, ওই লোকের বিপদ কে দেখে? এখন তো একটু সহজ আছে, মানে টাকা টুকা নিয়ে গেল বাড়িতে কোন রকম নাম্বার একটা জোগাড় করে ফোন দিলে টাকা বিকাশে চলে আসে। যে সময় এগুলো ছিল না, গাড়িতে উঠছে হঠাৎ করে পকেট থেকে টাকা নিয়ে গেছে। হায় হায়, ওই লোকের কি পেরেশানি, কি অস্থিরতা, কার কাছে গিয়ে বলবে, কে দিবে, কে বিশ্বাস করবে? আর এখন শুনে বাড়ি যেতে এখন আল্লাহ 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 আল্লাহ, আমারে কোন ভাবে ধরছিল, আমি তো নাইছিলাম গোলাম রে পাহারা দিতে। অস্থির পেরেশান মানুষ যখন বেশি পেরেশান হয়ে যায়, স্বাভাবিক কথাগুলো তার জেহেনের ভিতরে ব্রেইনে থাকে না। ও মুসলমান, একেবারে কমন জিনিসও আনকমন হয়ে যায়। অনেকে পরীক্ষা দিতে গেলে ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে ভিতরটা টুক 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 করে প্রশ্নের উত্তর জানা আছে, কিন্তু ভয়ের কারণে জিগাইছে একটা উত্তর দিয়ে লাইছে আর একটা বাইরে। কি করলাম এটা আমি জানি, বুঝছেন না? আমার এক বন্ধু আমেরিকায় যাবে, আমেরিকা পাসপোর্ট জমা দিয়েছে এমবাসিতে, ওনাকে কল করছে অমুক তারিখে হাজির হবেন, ইন্টারভিউ। প্রস্তুতি নিয়ে গেছেন, সবকিছুই প্রস্তুতি নিয়ে গেছেন। এর মধ্যে একটা হলো মাসিক বেতন কত। যদি এমন প্রশ্ন করে, উত্তর দেবে $1000, $1000 মাসে ইনকাম। এবার যখন ইন্টারভিউর জন্য এমবাসির ভিতরে গেছে, অফিসার যখন জিজ্ঞেস করেছে তোমার মান্থলি ইনকাম কত, এখন $1,00,000। সারাদিন কি জপতে জপতে গেল, 2 সপ্তাহ যাবত প্রস্তুতি দিতেছে, $1,000 সামনে যখন গেছে এমবাসির ভিতরে, ওই যে জিজ্ঞাসা তখন গেছে $1,00,000। অফিসার সব মুখ করে করে $1,00,000 কই? ইয়েস। $1,00,000 কই? ইয়েস। ভাইরে আমি কি কইলাম? আমি তো বলার কথা ছিল $1,000 এই $1,000 হইলো কোন দিয়া? কথা বুঝেন না, টের হইছেন না? 1,000 হয়ে গেছে, টেরই হইছে না। কারণ এখন উনিও তো অস্থির অস্থির, খালি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তো এমন এক জাতের নাম, এমন এক সত্তার নাম, ডাক দিলেই শুনে। কয় না রে, জোরে কয় না, ডাক দিলেই শুনেন, ডাক দিলেই শুনেন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তো আমি আল্লাহ ঘোষণা করছি আমি তার নিকটে, একেবারে নিকটে নিকটে নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, একেবারে গায়ের মেইন রগটা তার শরীরের যত নিকটে, আমি আল্লাহ তার তত নিকটে। সে আল্লাহকে ডাক দিবার মনে চায় না? এত নিকটে, ডাক দিলেই শুনেন, ডাক দিলেই শুনেন মহব্বতের সাথে, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে, কলিজাটার ভিতর থেকে একবার জোরে একটা ডাক দেন তো, আল্লাহ। ডাকটার ভিতরে কি মজা! ও একটু ডাকেন, একটু জিকির আজকাল করেন না, কইরা দেখেন না এর ভিতরে কি মজা আছে। খালি মিয়া সাহেব মিয়া সাহেব, টাকা নাই। আর এই টাকা না থাকলেও মিয়া সাহেব এত হাসি খুশি কেন? কারণ মিয়া সাহেবের মধ্যে কিছু ইবাদত বন্দেগী আছে তো, আল্লাহ বিল্লাহ আছে তো, এই জন্য সবসময় আনন্দের একটা ভাব চেহারার মধ্যে ফুটে থাকে। আর আপনারা লাখ লাখ টাকা কামাই করার পরেও কান্দার যাওয়ান দেন। অনেকের ভাব সব দেখলে বোঝা যায় আমরা যে সামান্য কিছু বেতন নতুন ভাই, এটা শুদ্ধই পেটেন দিলে ভালো আছে। রাগ করতেছেন মনে হয় না? হ্যাঁ, এত অল্প আমরা আলেমুল, আমরা যে খেদমতের পরে যে বিনিময়টা যেটা পাই, এটা আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বেতন মনে হয় বলা যায় না। কারণ সর্বনিম্ন সরকারি বেতনের যে স্কেল, একবার সর্বনিম্ন, আলেমুল আমাদের বেতনটা মনে হয় অধিকাংশ ক্ষেত্রে এই সর্বনিম্নটার আরো অনেক নিচে। হ্যাঁ,
জি জি, এটা অনেক নিচে। তারপরেও দেখবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জামার ইস্তারি ফুট মুট, বিকালবেলা হাঁটার ইস্তারি ফান সাবানও দেখলে বোঝা যায় বাপরে বাপ, মনে 2.5 লাখ টাকা বেতন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আল্লাহ পাকের এক বিশেষ নেয়ামত। আপনারা মনে করেন প্রাচুর্যতার ভিতরে, বেশি টাকার ভিতরে আরাম না, আরে আরামের জায়গা তো এটা, এটা যদি আরাম পায় তাহলে এটা হলো আরাম। ভিতরে যদি আরাম না থাকে, আপনার দুনিয়া সবটা দিলে কি আরাম হবে? পেটে ব্যথা, পেটে ব্যথা একটুখানি, বেশি না, একেবারে বেশি না, একটু সামান্য, মনে করেন মাঝারি পর্যায়ে পেটে একটু ব্যথা। এই মুহূর্তে আমাদের যত দামি কমলি দেওয়া হয়, যত নরম জাজিম দেওয়া হয়, যত উন্নত মানের ঘাট হয়ে যে পালং দেওয়া হোক না কেন, আপনার এটার মধ্যে কোনো মজা নেই। তোমার তার ইটার কথা কইছি, কইছে একটা ব্যথার ট্যাবলেট আনতে, কারণ আমার ব্যথাটা না থাকলে এটা হলো আরাম। তাহলে বুঝতে হবে খাট পালন বাড়ি গাড়ি এগুলো আসলে এদের ভিতরে আসল আরাম না, আসল আরাম হলো যদি ভিতরে আরাম থাকে তাহলে আরাম। হ্যাঁ 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 হ্যাঁ, আর এই ভিতরের আরাম ইবাদতের পরিমাণ হবে যত বেশি, আরামের পরিমাণ হবে তত বেশি। আল্লাহ কই থেকে কই, গোলাম আমার গোলাম যুগের শ্রেষ্ঠ, হাত তুলে চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না। এই গোলামের বিরুদ্ধে অভিযোগ, গোলাম বলে কাফনের কাপড় চুরি করে, আসলে গোলাম চোর না, মনে হয় তারা নিজেরা, না 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 তারা নিজেরা। আবার ভাইয়েরা আমরাও দেখেছি এই দেশে অন্যায় অপরাধ করে কারা, আর দোষ দেয়া দেখো মোল্লারা, অপরাধ করে তারা, জিজ্ঞাসা দেখো কে করছে মোল্লারা। করোনার ভিতরে সব সারেরা গরু বয়ে বয়ে বেতন খায়, আর মাদ্রাসা বেতন টেতনের খবর নাই, খালি মাদ্রাসাটা খুললে দেন আমরা ফুলা ফান্ডিতে পড়াই, এই কথা কন না, সব বন্ধ, কিন্তু আমাদের কওমি মাদ্রাসা খোলা, এরা ঘরে বয়ে বেতন খা, আমরা পড়াইও বেতন। এরা এই কষ্ট করে কোরআন পড়া, অথচ এই দেশের কিছু কিছু জ্ঞান পাপীরা কই মোল্লারা বলে কোরআন শরীফ পড়াই দিছে। শুনেন না আপনারা এরকম কথা, মোল্লারা মিয়া সাহেবরা কোরআন শরীফ পড়াই এনেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা এই বিপদকালীন সময়েও কোরআন পড়ানো বন্ধ করে না, এরা আবার কোরআন পড়ায় কেমনে, এটা কেমন করে বলা যায়? আমার মনে হয় বাংলাদেশে যত শয়তান বসবাস করে, একটা শয়তানের মনে এই কথা বিশ্বাস করছে। আরো মনে শুনে শুনে হাসছে, সুবহানাল্লাহ। মিশা কথা আমি আর কদ্দুর কইতে পারি, এর থেকে বেশি বড় মিশা কথা কবার লোক এখানে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইয়েরা, আল্লাহ 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 অস্থির হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, ইলহাম হয়েছে, ইলহাম। বর্তমান সময়ে যাকে আমরা বলি মেসেজ মেসেজ মেসেজ, আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে আসছে, ও আব্দুল ওয়াহিদ এত পেরেশান হয়ে গেল কেন? গোলাম তো আবার সন্ধ্যার সময় এখানে আসবে। অপেক্ষা করতে লাগলেন, সন্ধ্যার সময় গোলাম আবার হাজির। এবারও তিনি দূর থেকে পাহারা দিতে লাগলেন। গোলাম নামাজের মুসাল্লা বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। পাহারা দিতে আছেন, নামাজ নামাজ নামাজ, শুধু নামাজ আর নামাজই। পরে রাত্রটা একেবারেই শেষ প্রান্তে চলে গেলে আবারও হাত তুলে দোয়া করে, আল্লাহ আজকে রাতের বিনিময়ে যে স্বর্ণ মুদ্রাটি মালিকরে দেওয়া লাগবে, স্বর্ণ মুদ্রাটা আমাকে দিয়ে দাও। তাকায়া দেখতে পাইলাম গোলামের মুনাজাত শেষ হওয়ার আগে আগে স্বর্ণ মুদ্রা হাতে হাজির হয়ে গেছে। স্বর্ণ মুদ্রা পাইয়া গোলাম বাড়ির দিকে রওনা করলে আমিও তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আগের সন্ধ্যায় যতক্ষণ হেঁটে আমি এখানে এসেছিলাম, আজকেও ততক্ষণ হেঁটার পরে দেখলাম 2 বছরের রাস্তা পার হয়ে আমি আমার বাড়িতে হাজির হয়ে গেছি। হে মুসলমান, আওয়াজ করে বলেন, ওই গোলামের ওই ইবাদতের জীবনের ভিতরে, ওই ইবাদত বন্দেগীর ভিতরে কিছু মজা, জোরে কর না, কিছু মজা নাই না আছে?
তাহলে বলার কথা ছিল আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ আছে, মজা আছে। ও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন, দেখবেন কি মজা লাগে। সুবহানাল্লাহ 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 বলতে থাকেন, দেখেন কি পরিমাণ মজা লাগে। আস্তাগফিরুল্লাহ 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 বলে দেখেন, বলতে থাকেন। আস্তে আস্তে যখন ময়লাটা দূর হয়ে যাবে তখন বুঝবেন কি পরিমাণ মজা আছে। ও মুসলমান, আল্লাহর কালামের তিলাওয়াত করেন, তিলাওয়াত করতে থাকেন, দেখবেন একটা পর্যায়ে গিয়ে তিলাওয়াতের ভিতরে কি পরিমাণ মজা আছে। ও বন্ধুরা, ও বন্ধুরা, এত মজার ইবাদত রেখে, এত মজার কোরআনের তিলাওয়াত রেখে যুবকেরা কেমন করে তুমি গানের দিকে দৌড়াইতে পারো? না রে মুসলমান, না, গানের মজা দুনিয়ার সব গান দিও, আমার আল্লাহর কালামের তিলাওয়াতের এক আয়াতের মজার কাছাকাছিও যাওয়া যাবে না। ১,৫০০ বছর যাবত কোরআনের তিলাওয়াত হচ্ছে, কোটি কোটি মানুষ তিলাওয়াত করতেছে, আজও পর্যন্ত সূরা ফাতিহা তিলাওয়াতের মজা শেষ করতে পারে? কমছে নি কিছু? হ্যাঁ, বরঞ্চ ইমাম সাহেব যদি ভুলে আল্লাহু আকবার কইয়া সূরা ফাতিহা সারা যদি অন্য সূরা পড়া শুরু করে, পিছন দিক দিয়ে এমনি শুরু করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে আপনি সূরা বাদ দিয়ে যান কই? কথা কয় না? এই সূরা বাদ দিয়ে যান কোথায়? আমরা আগে হয়ে গেলাম। কি পরিমাণ মজা, কি পরিমাণ মজা। এমন একটা গান দেখেন তো, একবার, দুইবার, তিনবারের পরে মজা, ৪ নম্বর বার শুনাইলে বদলায়, বারে বারে বদলায়। আর রমজান মাসে তারাবির নামাজ পড়তে গেলে এশার নামাজে মিলাইয়া ২৫ বার সূরা ফাতিহার তেলাওয়াত হয় জোরে জোরে। ফরজ নামাজে ২ বার, তারাবির নামাজের মধ্যে হয় ২০ বার, বেতরের নামাজে হয় ৩ বার, ২৫ বার তেলাওয়াত হয় জোরে জোরে। আর অন্যান্য আস্তে আস্তে হয়, জোরে জোরে ২৫ বার হয়। একসাথে গেলে ঢুকলে মসজিদ থেকে বাইরেবার আগে ২৫ বার শোনা হয় প্রতিদিন। তারপরেও কোন মুসলমান কোনদিন বলে না এই সূরাটা একটু বদলা। তুমি মজা কই খুঁজো গিয়া? হ্যাঁ, বুকটা ফাইটা যায় এখানে না, না দাঁড় কোথায় খোঁজো মজা? মজা কোথাও খোঁজাও, খোঁজাখুঁজি করো কোন জায়গায়? মজা চাও তো আল্লাহর কালামের তিলাওয়াত করো, মজা চাও তো মালিকের কদমে সিজদায় পড়ো, দেখবা মজা কিভাবে আসে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ সময় ওনাকে বলা হয়েছিল, শেষ আবেদন কি তোমার? ফাঁসিতে ঝুলাইবার আগে শেষ আবেদন কি? 2 রাকাত নামাজ। আর একটু জোরে বললেন না? দেখেন, মারার আগে, ফাঁসি দেওয়ার আগে জিগাইলে কি মনটা চায়? গরুর মাছ দিয়ে ভাত খেতে মন চায়, আর নাহলে বসলে আম খাইতে মন চায়, না বলে ল্যাংরা আম খাইতে মন চায়, সুসা আম খাইতে মন চায়, ইটা খাইতে মন চায়, হিটা খাইতে মনে চায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, দেওয়া হবে আমার ভাইয়েরা। আর হযরত খুবাইবকে বলছে, তোমার শেষ আবদার কি? 2 রাকাত নামাজ। মজা কোনটা? হ্যাঁ, আমে না নামাজে? হ্যাঁ, দিছে ওযু করে, পানি দিছে, ওযু করছে, এবার নামাজে দাঁড়াইছে, স্বাভাবিক ভাবে 2 রাকাত নামাজ পড়ছে, স্বাভাবিক নামাজ পড়ে আসছে। এসে ওই কাফের, ওই শোন, ইমান তাদের কি ধারালো, ইমান তাদের কি মজবুত, কি শক্তি। ফাঁসির দড়িটা ঝুলতেছে, হাজার হাজার দর্শক দাঁড়ায় রয়েছে, মঞ্চে উঠতে ওই ওই কাফের বাচ্চারা শোন, আজকের নামাজে যে মজা পাইছিলাম, মনটা চাইছিল পুরা কোরআন শরীফ নামাজের মধ্যে তেলাওয়াত করে নিতে, কিন্তু পুরা কোরআন শরীফ পড়তে গেলে তো নামাজ লম্বা, সময় লাগবে বেশি। তোরা বয়ে বয়ে মনে মনে চিন্তা করবে, মরণের ডনে নামাজ লম্বা, বয়ে বয়ে এই বাজে চিন্তা করবে। মুসলমান মরণের ডরায় না, সবাই বলছে না, মুসলমান মরণে ডরায় না। মুসলমান ডরায় কোনটারে জানেন? ঈমান নিয়ে মরতে পারবো কিনা। মুসলমানের ডর হলো এখানে এখানে এখানে, ঈমান নিয়ে মরতে পারবো কিনা। মরণ তো লাগবে, আপনি ডরাইলেও মরবেন, না ডরাইলেও মরবেন নাকি? কেউ যদি ডরা তো হ্যাঁ মরতো না, না ডরাইলে এও মরবো, এও মরবো, মরবে সবাই। মরণের হাত থেকে যেহেতু বাঁচা যাবে না, এটা আর ডরাইলে কি আর না ডরাইলে কি? মুসলমান চিন্তা করে মরতে তো হবে, এখানে তো কোনো আপোষ চলবে চলবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا
أصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون لا يؤخر الله نفسا إذا جاء أجلها তার মেয়াদ যখন চলে আসবে আজরাইল যখন চলে আসবে একটু সময়ও বিলম্ব করা হবে আমার ঘড়ির টাইমটা দেখছি কথা বুঝছেন না এতক্ষণ তো আর দেখি নাই একটু দেখছি কারণ 32 বছর যাবত ওয়াজ করি তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে না কতক্ষণ ওয়াজ করলে টাইম কত দূর হইতে পারে 20-এ শুরু করছিলাম ঘড়ি দেখছি তো 18 বাজে টের হয়েছেন না কি আন্দাজ হয়েছে আমার হ্যাঁ মোটামুটি তবে একেবারে যদি এখন এই 1 মিনিটের মধ্যে ব্রেক মারি আপনার একটু বেশি কষ্ট হয়ে যাবে তাই না এই জন্য 10 মিনিটস এক্সটেনশন 10 মিনিট বাড়ানো হইল মুহতারাম হাজরিন এই জন্য আশা করি এরপরে আর দাবি করবেন না দাবি সারা যদি দেওয়া হয় তাহলে কমের উপরে সন্তুষ্ট থাকতে হয় এর কথা বুঝেন নাই 10 মিনিটে যদি ছায়া নিতেন তাহলে কিন্তু আর কথা থাকতো না কিন্তু এটা কিন্তু সাইবার আগামী দেওয়া লাগছে জি 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 হ্যাঁ এটা তো আমি মোটামুটি একটা শেষ অবশ্যই দেব না যেতে ওই জন্যই তো 10 মিনিট আসুন মুসলমান গোলাম চলে আসছে মনে আছে আপনাদের বলতেছেন এটা বলে শেষ করতাম তাহলে বোঝা গেল আরো কত ধরনের লাগে অপেক্ষা করতেছে তাই না তো নেন বাকিটাও শেষ করে দেই বাড়িতে চলে আসছে তখনও তিনি দুনিয়াদার আসার পরে মাথায় হাত দিয়ে আল্লাহ আল্লাহ আমি কোথায় আর আমার গোলাম আল্লাহ আমি কোথায় আমার গোলাম কোথায় এটা গোলাম আর আমি তো মালিক আমি কোথায় গোলাম কোথায় আল্লাহ এই বলে কান্না শুরু হয়ে গেছে তওবা আরম্ভ হয়ে গেছে এই গোলামের উসিলা এই মালিকরেও আল্লাহ তওবা করায়া চিশতিয়া তরিকার জগৎ বিখ্যাত ওলি বানায় দিয়েছে হুজুরের এই কুনাহান শেষ হয়ে গেছে কথা বলছেন না এই জায়গা হাতে ভিতরে একটা ইয়া ছিল এই জন্য আমি ইহান শেষ করে দিলাম এবারে আমি আমার সামনের কথা শেষ করি মুহতারাম হাজরিন আমার কথা ছিল যে এই ইবাদতের ভিতরে স্বাদ মজা নাই না আছে মুসলমান মরণ রে ডরায় না মৌতের সময় কালেমা নসিব হবে কিনা সেই ডরায় আল্লাহ ঈমানটা নিয়ে যেতে পারবো কিনা এই জন্য সবসময় দোয়ার মধ্যে দেখেন বুজুর্গরা দোয়া করে আল্লাহ খাতেমা বিল খায়ের করো আল্লাহ খাতেমা বিল খায়ের করো আল্লাহ কলিমা পড়ায় আমরা মৌত দিও আল্লাহ আমরা কলিমা পড়ায় মৌত দোয়া করে না এটা হলো ডরের ভয়ের জায়গা হলো এটা কারণ ঈমান নিয়ে যদি মরতে পারি রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল বলেন না দাখালাল আপনারাও বলেন আপনারা দিয়ে বলাই আপনারা যাতে হাদিসের ব্যাপারে শিখাইতে পারেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরবে কই জান্নাত এটা আমরা আব্বার বাড়ি আদম আলাইহিস সালাম কই ছিলেন কোথায় ছিলেন জান্নাতে এটা আমরা আব্বার বাড়ি এখানে আমরা যাব ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করো তো এতক্ষণের কথার দ্বারা যে কথাটা বুঝলেন আপনারা ইবাদতের ভিতরে মজা স্বাদ আমরা পাই না এটাই হলো আমার আলোচনার একেবারে মূল পয়েন্ট এটা আমরা কেন সেই মজাটা পাই না এর কারণ পাই না বলে হ্যাঁ কিছু মানুষ তো আল্লাহর বান্দা আছে তারা অবশ্যই পান না পাইলে এই ইবাদত বন্দেগী কিভাবে করেন অধিকাংশ মানুষের কথা আমি বলছি যে আমরা কেন পাই না এর অন্যতম একটি কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না আমার সাথে কি একমত আপনারা কি খাই না হালাল খাই না একেবারে সবটা আমি বলছি না পরিপূর্ণ হালাল খাই না আচ্ছা বলেন দেখি এই জগ পানির মধ্যে সামান্য একটু ময়লা দিছে বেশি না পানি যদ্দুর ময়লা কিন্তু অদ্দুর না কিন্তু দিছে অল্প কিন্তু এই পানিটা পুরাটা ময়লা নাকি না এটা কইবেন বলেন না পানি তো বেশি ময়লা আসেন আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই তাহলে বুঝে আসবে মুহতারাম হাজরিন তাহলে হালাল আমরা খাই না ট্যাঙ্কি আছে না ট্যাঙ্কি ছাদের উপরে এটার মধ্যে পানি থাকে এটার পাইপ লাইন দিয়ে জায়গায় পানি পৌঁছানোর ব্যবস্থা আছে সব জায়গায় ট্যাপ দেওয়া আছে ঘুরাইলেই পানি পড়ে কোন ট্যাঙ্কির পানি বলেন
সব ট্যাপ দিয়ে এক ট্যাঙ্কির পানি আসে। এখন উপরে ট্যাঙ্কির উপরে উঠে কেউ যদি ঢাকনাটা খুলে এখানে কিছু ময়লা ফেলে দেয়, তাহলে এবার কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না, আশা করা যায় না। কারণ সব লাইনের কেন্দ্র হলো ওই ট্যাঙ্কির পানি ময়লা। সব ট্যাপ দিয়ে ময়লা পানি আসবে, ভালো পানি নাই। আমার বন্ধুরা, আমাদেরকে আল্লাহ একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। এই পেটের ভিতরে যদি হারাম খাবার ঢুকানো হয়, ময়লা ঢুকানো হয়, এখান থেকে যে রক্ত উৎপাদিত হবে, এই রক্ত রগ নামক পাইপ লাইনের মাধ্যমে সারা শরীরে বিচরণ করে। এমনকি মস্তিষ্কের চিকন চিকন রোগ দিয়েও এই রক্ত প্রবাহিত থাকে, চলমান থাকে। ও মুসলমান, ওই ট্যাঙ্কিতে ময়লা সব কল দিয়ে ট্যাপ দিয়ে যেমন ময়লা পানি আসে, ভালো পানি আসে না, ঠিক তেমনি ভাবে এই ট্যাঙ্কির ভিতরে যদি ময়লা ঢুকানো হয়, উৎপাদিত রক্ত পাইপ লাইন দিয়ে সারা শরীরে বিচরণ করার কারণে কোন অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, করলেও মজা পাওয়া যায় না। চোষে কামরা পাকে দাড়ি আজ হারাম, চোষে কামরা পাকে দাড়ি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। তুমি তোমার পেটটাকে যদি হারাম থেকে মুক্ত রাখতে পারো, যদি হারাম মুক্ত রাখতে পারো তোমার পেটটাকে, তখন তুমি নিজেকে ইমানদার মনে করতে পারো। ও মুসলমান, তাহলে বোঝা গেল ইবাদতের মজা আর স্বাদ যদি পাইতে হয়, তাহলে সব সময় কি খাইতে হয়? মাশাআল্লাহ, সব জবানে বলেন কি? হালাল। এই একটা শব্দ, আপনারা একটা শব্দ মনে করবেন না, এই একটা শব্দ একটা বিপ্লব। এই একটা শব্দ একটা বিপ্লব। বলে কেমনে? প্রত্যেকটা মানুষ যদি আমরা মনে করি, নিয়ত করি, আমি হালাল খাবো, প্রত্যেকেই আমি হালাল খাবো, তাহলে ওই লোকের জীবনে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দুর্নীতি থাকবে না, ওজনে বেশি আনার বদ অভ্যাস থাকবে না, কম দেওয়ার বদ অভ্যাস থাকবে না, খাদ্যে ভেজাল মিশানোর বদ অভ্যাস থাকবে না, কলমের খোঁচা মেরে ঘুষ খাওয়ার বদ অভ্যাস থাকবে না, সুদ খাওয়ার বদ অভ্যাস থাকবে না, দুধে পানি মিশাইবে না, খেতে আইল ঠেলবে না। কারণ কি খাইবে? আর সবগুলো 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 আর খাইব। এবার বুঝতে পারছেন? মোবাইল রাস্তায় পড়ে থাকলে হুজুর রাস্তার পয়েন্টে একটা মোবাইল পড়ে রয়েছে, জিগাইন তো কেউ হারাইছে। এটা হলো হালাল খাওয়ার চিন্তা থাকলে। আর এখন না থাকার কারণে আপনার মোবাইল রাস্তায় পকেটে রাখা যায় না, রাত্রে ঘুমাইতে গেলে খাটের কোনায় রাখা যায় না, জানালার ভাগ দিয়ে। এই বেশ কমটা উদ্দুরি সৌদি আরবে স্মরণের দোকান খোলা রেখে তারা নামাজ পড়তে যায়, কেউ ঢুকেও না, উকিও দেয় না, যেহেতু কেউ নাই কাছে দিয়েও যায় না। আর আমরা মাশাআল্লাহ শাটার দিয়ে এমনি দিয়ে এমনি দিয়ে এটা দিয়ে এরপরেও রাখতে পারি না। এমনকি মসজিদের ভিতরে গিয়া বালা জুতাটিও যত্ন করে না রাখলে জুতাটিও তাহে না। হাসেন না, শরম লাগে না? মসজিদের মধ্যে সামনে লেখা কেমন লাগে? জুতা চুর করতে সাবধান। মসজিদে মাইকে ইমাম সব মুয়াজ্জিন সব ঘোষণা দেয়, জুতাগুলো সাবধানে রেখে। শরম লাগা উচিত, আমাদের লজ্জা লাগা উচিত। এখনো কথা কোথায় গিয়ে নামছি? একজোড়া জুতা, ভালো একজোড়া জুতা মসজিদের ভিতর থেকে, এখান থেকে চুরে জুতা দিলে আমরা চুরিতে কি পরিমাণ অ্যাডভান্স হয়েছে। আবার আমরা সভ্য, আমরা অ্যাডভান্স, আমরা উন্নতি লাভ করতেছি। জুতা চুরি করতে করতে মসজিদের ভিতরে গিয়ে জুতা চুরি পর্যন্ত শুরু করতেছি। এরপরে আমরা আসল কথা হয়েছে কি, বেহায়া বলে রাজ্য। আমাদের দিকে একটা কথা আছে আর কি, বেহায়া বলে রাজ্য আমার। আর কিতাবে বলা হয়েছে লজ্জা শরম যদি না থাকে তো সেটা মনে হয়। আসলে আমরা বেহায়া হয়ে গেছি। মুহতারাম হাজিরিন, সেজন্য বলছিলাম যে এই হালাল খাবো, হালাল খাবো, এই কথাটা শুধু একটা কথা না, এটা একটা বিপ্লব। হালাল খাবো মানে কাউকে ঠকাইতে পারবো না, খারাপ করে কসম আল্লাহ। এক নাম্বার,
এরকম কথা বলতে পারবো না, কারণ এই হারামের দিকে যাওয়া যাবে না। তাহলে কি খাবো আমরা, কি খাবো? সর্বশেষ ছোট্ট একটা ঘটনা শোনায় আজকের আলোচনার এই ইতি টানতে চাই, সমাপ্তি দিকে যাইতে চাই। পরবর্তী বক্তা স্টেজে যায় বসে, তার মানে আমার কথা বুঝেন নাই? এই জন্য আচ্ছা যাক, এটা তো থাক বুঝো, একেবারে সারাটা যদি একবারই বললো তো আমি আর পরে কর্তিকা কম, আমি তো ফুজি কম, এই জন্য কদ্দুর না হয় রাখলাম আর কিছু আরেকবার কমনে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আসুন, বলছিলাম যে একটা ছোট্ট ঘটনা বলবো। দারুল উলুম দেওবন্দ এলাকায় একটা যুবক ছেলে ছিল, নাম তার আব্দুল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তাকে সম্মান করে ডাকতেন শাহ জি আব্দুল্লাহ, শাহ জি আব্দুল্লাহ। কি সুন্দর করে ডাকতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তৎকালীন সময়ে এক একজন উস্তাদ, এক একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, এখনো অনেক বড় বড় ওলি আছেন অবশ্যই, তবে এখন যারা আছেন তাদের চেয়ে আরো অনেক বড় মাপের ওলি ছিলেন তখনকার যারা আসাতিজায়ে কেরাম ছিলেন। কি করতো শাহজি আব্দুল্লাহ? মাঠে গিয়ে এক বোঝা ঘাস বাজারে নিয়ে বিক্রি করে, আরো মানুষের ঘাস বিক্রি করে, কিন্তু তার ঘাস কেনার জন্য লোকেদের খুব আগ্রহ। জিজ্ঞাসা কেন এই বেটার ঘাস কেনার লাগে তোমরা এত আগ্রহ কেন? ওই ঘাস নিয়ে খাওয়াইলে গরু বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত না পড়ে। কারণ সবাই খালি কিনতেছে। এবার এই আব্দুল্লাহটা কিনতে গেলে 5 জন 10 জন 20 জনে যদি কিনতে চায় তাহলে দৌড়াদৌড়ি একটা লাগেনি। আল্লাহ এমন সুযোগ আমরা পাইলে 5 টাকাটা আগের দিন 5টা হইলে পরের দিন 25 টাকা। কিন্তু শাহজি আব্দুল্লাহ দাম টাম বাড়ায় না, শুধু বলছে আমি বাজারে প্রবেশ করলে দৌড় দিয়া গিয়া যে আমার ঘাসের বোঝায় এভাবে হাতটা লাগাইতে পারবা, ওই দিনেরটা আমনি পাবা। কারণ না হইলে ফেস লাগবে তো, কারে দিব কারে না। দৌড় দা গিয়া যে আগে হাত ছোয়াইতে পারবা, এই দিনেরটা আমনি পাবে। দাম 6 পয়সা, 6 পয়সা, শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, রৌদ্র উঠলেও 6 পয়সা, বৃষ্টি হলেও 6 পয়সা। এই 6 পয়সা বিক্রি করে 3 ভাগ করতেন, 2 পয়সা করে প্রথম 2 পয়সা ফকির মিসকিনকে দিয়ে দিতেন, পরবর্তী 2 পয়সা দিয়ে চাউল ডাউল নিজের জন্য কিনতেন, আর 2 পয়সা করে প্রতিদিন জমাইতেন। ক্ষেত কেনার জন্য না, বাড়ি বানানোর জন্য না, 2 পয়সা করে সারা বছরে যা জমত একদিন ভালো করে ওই টাকাগুলো দিয়ে, পয়সাগুলো দিয়ে বাজার সদাই করে রান্না বান্না করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়াইতেন। আমার বন্ধুরা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় এত বড় বড় আল্লাহওয়ালারা ছিলেন, তাদেরকে এক বেলা দাওয়াত করে খাওয়াইতেন। তারা বলতেন শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে এক বেলা দাওয়াত খেয়ে আসলে আবার অপেক্ষায় থাকতাম কবে দাওয়াত দেবে, গিয়ে আবার খাবো। লোকেরা জিজ্ঞেস করে, হযরত লোকটা গরিব মানুষ, তার বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ কেন? কত ধনী মানুষেরা কত উন্নত মানের খাবার আপনাদেরকে খাওয়ায়, তাদের বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহী হন না, এই লোকটার বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহ? ডাক দিয়ে শোনো, পেট ভরার জন্য না, খাওয়ার লোভেও না। শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত এত বেশি হালাল, আর এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি। এক বেলা তার বাড়ি থেকে খাইয়া গেলে, এক বেলা খাওয়ার হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে 40 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নূর নাজিল হইতে থাকে। এটা বুঝি কেমনে? নামাজে দাঁড়াইলে মজা এত বেশি লাগে, আরো পড়তে মনে চায়, তেলাওয়াত করতে বসলে আরো তেলাওয়াত করতে মনে চায়, কিতাব পড়তে বসলে আরো কিতাব পড়তে মনে চায়, রোজা রাখলে আরো রাখতে মনে চায়। এই অবস্থাটা 40 দিন আমাদের কলবে বিরাজমান থাকে। ও মুসলমান, তাহলে আসুন, ইবাদত করতে কেন মনে চায় না, করলেও কেন মজা পাই না? মোটামুটি অন্যতম একটা কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। এই জন্য আমার নবী কয়, মান আকালা তাইয়িবান,
যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে, এক নাম্বার যে হালাল খাবে, দুই নাম্বার ওয়া আমিলা বিস সুন্নাত, সুন্নাত মোতাবেক আমল করবে, তিন নাম্বার ওয়া আমিনান নাস বাওয়াকাহু, মানুষকে জুলুমের হাত থেকে নিরাপদ রাখবে, মানে কাউকে কোনো কষ্ট দিবে না, হালাল খাইবে, সুন্নাত মোতাবেক আমল করবে, আর কাউকে কোনো কষ্ট দিবে না। বিশ্ব নবী বলেন এই তিন গুণ যার মধ্যে থাকবে দাখালাল জান্নাহ, আমার সেই উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তিন গুণে গুণান্বিত হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা